আমরা বলি দেখবেন যেদিন প্রচন্ড বিদ্যুৎ চমকায়, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, আমরা কিন্তু সেই দিনটাকে দেখবেন বারবার বলি বাবা কি দুর্দিন করেছে, বলি না? বাড়ি থেকে বেরোনোই যাচ্ছে না, এমন দুর্দিন। কিন্তু বাবা শাস্ত্র ওই দিনটাকে দুর্দিন বলছে না। শাস্ত্র বলছে মেঘাচ্ছন্ন দিন নহ দুর্দিন। বলছে মেঘাচ্ছন্ন দিন কখনোই আমাদের জন্য দুর্দিন নয়। আমাদের জন্য দুর্দিন হচ্ছে সেই দিনটা যেদিন সারা দিনের মধ্যে একবার কৃষ্ণ কথা বললাম না, কৃষ্ণ কথা শুনলাম না, ভক্ত সঙ্গ করলাম না, সেই দিনটা হচ্ছে আমাদের জীবনের চরমতম দুর্দিন। তাই আজকের দিনটা আপনাদের জন্য কোনো রকমেই দুর্দিন নয়, আজকে হচ্ছে চরমতম সুদিন, যেখানে শুধু ভক্তই ভক্ত আর ভগবানের কথা। এই আশা করেই তো আমরা জগতে এসেছিলাম গো। প্রত্যেকের আশা কিন্তু এইটাই ছিল। এখন যেটা হচ্ছে আমাদের কারোর মনে নেই, কিন্তু আমরা প্রত্যেকে এই আশা করেই এসেছিলাম, ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, ভগবানের কাছে বলেছিলাম হে প্রভু এখান থেকে তুমি আমাকে যেখানে পাঠাচ্ছ সেখানে গিয়ে যেন সব মিষ্টি মিষ্টি জিনিসগুলো আমি পাই। বারবার বলেছিলাম আমি আপনি সবাই। কোথায় বলেছিলাম না, সেদিন ছিলাম আমরা মাতৃগর্ভে। মাতৃগর্ভে ভগবানের কাছে বারবার বলেছিলাম যে এখান থেকে তুমি আমাকে যেখানেই পাঠাবে আমি যেন সব মিষ্টি মিষ্টি জিনিসগুলো পাই। তা সেদিন ভগবান আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই বাবু তুই তো বলছিস মিষ্টি জিনিস চাই, তা মিষ্টি জিনিস তো জগতে অনেক কিছু আছে, আছে না? হ্যাঁ, জগতে মিষ্টি জিনিস তো অনেক আছে, তা কোন মিষ্টি জিনিস চাই সেটা একটু বলে রাখ। তা সেদিন মাতৃগর্ভে আমি একা নয়, আমি আপনি সবাই ভগবানকে বলেছিলাম হে প্রভু এখান থেকে তুমি আমাকে যেখানে পাঠাবে সেখানে মিষ্টি জিনিস হচ্ছে ভক্ত সঙ্গ, মিষ্টি জিনিস হচ্ছে হরি কথা কৃষ্ণ কথা। তাই তুমি এখান থেকে যেখানেই পাঠাবে সেখানে গিয়ে যেন আমি ভক্ত সঙ্গ পাই আর হরি কথা কৃষ্ণ কথা শুনতে পাই। ভগবান বলেছিলেন তাই হবে। কিন্তু বাবা খুব ভালো করে ভেবে দেখো তো, আমরা যদি এইটাই চেয়েছিলাম আমরা এসে কি এইটা পেয়েছি? পেয়েছি? যেগুলো পেয়েছি সেগুলোর মধ্যে কোন রকম মিষ্টতা আছে যেগুলো পেয়েছি? তাই তো মহাজন বলছেন একজন মাতৃভক্ত মায়ের কাছে খুব দুঃখ করে কেঁদেছে। একজন মাতৃভক্ত তার মায়ের কাছে খুব দুঃখ করে কেঁদে বলেছেন মা আমি তো জগতের মধ্যে মিষ্টি মিষ্টি জিনিস চেয়েছিলাম কিন্তু পেলাম কই? এসে যেগুলো পেলাম দেখছি তার থেকে তিতো জিনিস জগতে মনে হয় আর কিছু নেই। এসে কি পেলাম? বাবা আমার জন্য 10 বিঘে সম্পত্তি রেখে গেছে পেলাম, বাবা আমার জন্য একটা দোতলা বাড়ি করে গেছে সেইটা পেলাম, বাবা কিছু ব্যাংক ব্যালেন্স করে গেছে সেইটা পেলাম। আচ্ছা বলো দেখি বাবা এইগুলো কোনোটাই কি মিষ্টি জিনিস বটে? একদম সত্যি করে বলবেন। যদিও আমরা ওইগুলোকেই জড়িয়ে ধরে আছি, এটা মায়ার প্রভাব, জড়িয়ে ধরে থাকতেই হবে, কিন্তু এর মধ্যে মিষ্টতা আছে কি? নেই, শুধুই তিক্ততা। তাই সেই মাতৃভক্ত মায়ের কাছে খুব দুঃখ করে গিয়েছে, বলে মা আমি তো আশা করে এসেছিলাম কিন্তু আমার আশা পূর্ণ হলো কই? তা সে মাতৃভক্ত তার আক্ষেপের সুর, যেহেতু মায়ের মন্দির, প্রথমেই সেই মাতৃভক্তের সেই গানটা আমরা একটু শুনবো, একটা লাইন। আশার আশা আশার আশা এই ভবে
আশা আশা মাত্র আশার আশা এইভাবে আশা আশা মাত্র আশার আশা এই ভবে আশা আশা মাত্র হলো আশাই তো হলো আমার। আমি তো তোর কাছে খুব ভালো ভালো জিনিস চেয়েছিলাম মা, কিন্তু কই পেলাম? এসে দেখছি সবই তিতো, মিষ্টি তো কিছু পেলাম না, সবটাই তিতো। সত্যি তাই বাবা? আমার তো মনে হয় না এই বিষয় সম্পদের থেকে তিতো জিনিস আর জগতে কিছু আছে। নিম পাতা তিতো, নিম পাতা তিতো ঠিক, কিন্তু বিষয় আবার তার থেকেও বেশি তিতো। হ্যাঁ, কেননা নিজের চোখে দেখা। ভাই ভাই বড় ভাই মারা গেছে, ছোট ভাইকে পাড়ার লোকে বলছে, এই ভাইয়ের সঙ্গে তো দাদার সঙ্গে তো বহুদিন তোর সম্পর্ক ভালো নেই, আজকে যখন দাদা মারা গেছে অন্তত একবার দেখে আয়। ছোট ভাই তখন বলছে, আমি ওর মরা মুখও দেখবো না তোমরা যতই বলো। কারণ কি না, ওই বাড়ি ঘর জমি জায়গা ভাগাভাগি নিয়ে ব্যাপার। তা বলো দেখি বাবা, এর থেকে তিতো কি নিম পাতাটা বটে? হ্যাঁ, এক মায়ের গর্ভে দুই সন্তান, তার মাঝে যে বিষয় এত লম্বা উঁচু প্রাচীর তুলে দিতে পারে, তার থেকে তিতো জিনিস আর জগতে কি আছে? তাই সেই মাতৃভক্ত মায়ের কাছে আক্ষেপ করে বলছে, ও মা, আমি তোর কাছে মিষ্টি চাইলাম আর তুই আমাকে কি দিলি? নিম খাওয়ালি আমায় চিনি বলে ও মা মিছে করে ছলন মা নীল খাওয়ালি চিনি বলে মা গো, মা গো, ও গো মা, ব্রহ্ম নিম খাওয়ালি চিনি বলে ও মা মিছে করে ছলো মা। আস্তে, আপনি মিষ্টি জিনিস চাইলেন খেতে, আর আপনার মুখে যদি এক গোছা নিম পাতা গুঁজে দেওয়া হয়, নিম পাতাটাকে সারাদিন চিবোলেও কিন্তু মিষ্টি আপনি পাবেন না। তাই চেয়েছিলাম সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, কৃষ্ণ কথা, হরি কথা, আচার আচরণ সবকিছু চেয়েছিলাম, কিন্তু এসে পেলাম বিষয়রূপী নিম। সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত বুকে জড়িয়ে থাকলে তার থেকে এক ফোঁটাও মিষ্টি রস পাবেন না। সারা জীবন যতই তাকে পরিচর্যা করি, হরি বল। কেননা আমাদের স্বভাবটাই হচ্ছে মূলধনে পরিচর্যা নাই, একদম খুব ভিতর ঘরের কথা বাবা। মূলধন যেটা পরিচর্যা করার কথা, আমরা
পিতৃধন বলতে গেলে বাবার 20 বিঘে জমি আর বাবার বাড়ি গাড়ি এইটাই জানি, কিন্তু পিতৃধন হরি বল, যে ধনটা আমাদের যত্ন করার কথা সেই ধনটাকে আমরা অযত্নে হারিয়ে ফেললাম। আর বাইরের জগতের ধন বিষয়বস্তুটাকে নিয়ে হরি বল, সেই ধনের যদি একটু পরিচর্যা করতাম তাহলে অন্তত মিষ্টতা কিছু হলেও পেতাম, কিন্তু পেলাম না। মাগো মিঠার লোভে তিত মুখে, ও মা মিঠার লোভে তেত মুখে, আমার সারাদিন তো গেল আশা মাত্র হলো আচার এই ভাবে আশা আশা মাত্র হলো, বলি আশা মাত্র হলো, 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 মাগো ব্রহ্মময়ী আশা মাত্র তাই আশায় আশায় এসেছিলাম, কিন্তু আশা পূর্ণ হলো না। যাবার দিনে হরি হরি বল, দেখা যাচ্ছে শূন্য কলসি, কিছুই নাই। বাইরে সম্পদ যত্ন করতে করতে যেটা পিতৃধন হরি হরি বল। তাই চলুন আজকে সেই আমার এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন যে শচীন নন্দন গৌরহরি আমার আজকে সেই পূরবের ভাবে বিভাবিত হয়ে এতক্ষণ পর্যন্ত উনি সূর্য পূজার ছলা করেছিলেন। কি লীলা মহাপ্রভুর অপূর্ব! কখন যে কি ভাবের উদয় হতো একমাত্র অন্তরঙ্গরাই বুঝতো, বাইরের জন কি বুঝবে। আজকে সেই ভাব থেকে এবার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি মহাপ্রভুর যে ভাবটা, সেটা হচ্ছে বাড়ি যাওয়ার কথা ছিল সকাল সকাল, কেননা মা তো প্রত্যেক দিন শুধু নবদ্বীপে নয় বৃন্দাবনেও মা কোনোদিনই তার ছেলেকে বাইরে যেতে দিতে চাইতো না। যতক্ষণ নিজের চোখের কাছে থাকে ততক্ষণই ভালো। কিন্তু প্রত্যেক দিন কীর্তন করতে যাবেন, মা সকালবেলায় যত্ন করে সাজিয়ে দিতেন আর বারবার করে শুধু একটা কথাই বলতো যে বাবা যেখানেই যাবি যেন তাড়াতাড়ি ফিরে আসিস। তা আজকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তিনি ফিরলেন না, এখনো পর্যন্ত তিনি তার ভক্ত সঙ্গে কলিযুগে যে খেলা, সেই খেলায় উনি মত্ত হয়ে রয়েছেন। তাই চলুন এখন আমরা সবাই মিলে যাব সেই শচীর নন্দন গৌরহরি কলি পাবন অবতার। তিনি কেন এখনো ঘরে ফিরলেন না, তাকে ঘরে ফেরাবো আগে, তারপর আবার বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন চন্দ্র আমার আপনার প্রত্যেকের প্রাণ, সেই প্রাণ গোবিন্দ তিনিও এখনো ঘরে ফিরছেন না, তাকেও আবার সেখানে গিয়ে ফেরাবো। তার মানে আমাদের আজকে লীলার বিষয়বস্তু, আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঘরে ফেরার পালা। ঘরে ফেরা যাকে বলা হয় উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। তাই চলুন এখন ঘরে ফেরার পালা। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, বুঝলেন? কেননা ঘরে আমাদেরকেও ফিরতে হবে। তাই ঘরে ফিরতে গেলে কি করতে হবে আর কেমন ভাবে ঘরে ফিরতে হয়